মিজানুর রহমান আজহারী এর পূর্বেও মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে বিরূপ মন্তব্য করেছে, বেয়াদবি করেছে, গুস্তাখি করেছে, নবীকে আমার সিক্সপ্যাক বলেছে, নবীকে নিরক্ষর বলেছে, বলেছে যে সে নবী লেখাপড়া জানতেন না, আলিফ বাতা চিনতেন না, অক্ষর জ্ঞান ছিল না, এবং নবী আত্মহত্যা করার চেষ্টা করেছেন। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে অশালীন শব্দ ব্যবহার করেছে, বলেছে সে বুড়ি, দুবারের তালাক খাওয়া। আলিয়ে মুর্তজা শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কেও বিরূপ মন্তব্য করেছে, তাকে মাতাল বলেছে, মদখোর বলেছে। আজিজানে মুহতারাম হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্ক বিরূপ মন্তব্য করেছে। ব্রাদারান ইসলাম, সে অতীতে একাধিকবার নবী সম্পর্কে, সাহাবী সম্পর্কে, উম্মুল মুমিনিনগণ সম্পর্কে অশালীন শব্দ ব্যবহার করেছে, এবং এই কয়েকদিন পূর্ব নবীর শানে রাখাল এবং কর্মচারী ব্যবহার করে নবীর অসম্মান করেছে। ব্রাদারান ইসলাম, সুতরাং আমি সমস্ত সুন্নি জনগণের কাছে অনুরোধ করব, মিজানুর রহমান আজহারী একজন ভ্রান্ত মতবাদ পোষণকারী, ইহুদি খ্রিস্টানদের দালাল, সে একজন ওহাবী মতবাদ পোষণকারী ব্যক্তি। সুতরাং সে যে ধরনেরই ব্যক্তি হোক না কেন, তার বক্তব্য শোনা সুন্নি জনগণের জন্য জায়েজ নয়। মিজানুর রহমান আজহারীর উচিত, নবীর শানে অবমাননা করেছে, সে তওবা ইস্তেগফার করে কালেমা পড়ে নতুন ভাবে তার মুসলমান হওয়া আবশ্যক। এ ব্রাদারান ইসলাম, তা সে নবীর তাওহীন করে কুফর করেছে, আর যে কুফর করবে তার ঈমান নষ্ট হয়ে যাবে। সুতরাং নবীর শানে তাওহীন করে সে কুফর করেছে। যদি সে ঈমান আনয়ন করতে চায়, তওবা ইস্তেগফার কালেমা পড়ে নতুন ভাবে সে মুসলমান হবে, এবং সারা বিশ্বের সুন্নি মুসলমানের, মুসলিম জাতির কাছে সে আপনার ক্ষমা প্রার্থনা করবে। এবং সোশ্যাল মিডিয়াতে আসার পর সে যে ভুল ভাষা, ভুল শব্দ চয়ন করেছে নবীর জন্য, তার জন্য ক্ষমা চাইবে এবং শব্দগুলো উগ্র করে নিবে। আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে মিজানুর রহমান আজহারীর তীব্র বিরোধিতা করতেছি এবং তাকে ধিক্কার জানাতেছি। আসসালামু আলাইকুম।